আসসালামু আলাইকুম। ভান্ডারিয়া উপজেলার ১ নং ভিটাবাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেদিরাবাদে আজকে আমরা দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করব। ৭ নং ওয়ার্ডে আমাদের মাঝে এই ওয়ার্ডের মুরব্বিয়ান উপস্থিত আছেন এবং ভান্ডারিয়া উপজেলা থেকে উপস্থিত আছেন আমার বড় ভাই মোহাম্মদ সানজিদ মিয়া এবং অত্র এলাকার যারা উপস্থিত আছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। তারই পাশে এই আগস্টের যে ছাত্র আন্দোলনের যে শহীদ ভাইরা, যে ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যে শহীদ হয়েছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা এখনও ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি। এ পর্যায়ে আজকে আমরা যারা উপস্থিত আছেন আমরা তাদের দু একটি কথা বলবো এবং আমি এই যে অনুদান দুস্থদের মাঝে যে কম্বল বিতরণ করব, এই কম্বল আসলে কোনো রাজনৈতিক নেতার অনুদান না, এটি সম্পূর্ণ আমার উদ্যোগে এবং যারা এই অনুদানে ঢাকা থেকে এবং বিভিন্ন আমার যারা শুভাকাঙ্ক্ষী বড় ভাই বন্ধু যারা এই অনুদানে অংশগ্রহণ করেছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে এবং এই ইউনিয়নের সকলের পক্ষ থেকে, ভান্ডারী উপজেলার সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অসংখ্য ধন্যবাদ জানাই। পরবর্তীতে যেন ইনশাল্লাহ আবারও এবছরের মতন সামনে যেন আবারও এরকম অনুদান এই সকলের মাঝে দিতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার যারা মুরব্বিয়ান উপস্থিত আছে তাদের দু একটা কথা শুনবো, এরপরে আমরা কম্বল বিতরণ শুরু করব। ধন্যবাদ সবাইকে। আপনি দু একটি কথা বলেন। ধন্যবাদ। উপস্থিত অত্র ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান ও এলাকার জনগণ, আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মানুষের মৌলিক চাহিদার মধ্যে 5টা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা। তো এই বস্ত্র হলো একটা অন্যতম। এই কনকনে শীতের মধ্যে খায়রুল মোল্লার উদ্যোগে যে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে, এটা আসলে একটা ভালো কাজ। এরকম যারা ইয়াং জেনারেশন আছে এদের এভাবে উদ্যোগ নিলে দরিদ্র জনসাধারণ অনেক উপকৃত হয়। আমি খায়রুল মোল্লার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আরেকটু বক্তব্য রাখার অনুরোধ করব। ভান্ডারী উপজেলা থেকে আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ সানজিদ মিয়া বড় ভাই, উনি আছেন, ওনার দু একটি কথা আমরা শুনবো এ ব্যাপারে। আসসালামু আলাইকুম। আজকে মেদিরাবাদ 7 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত 7 নং মেদিরাবাদের মা বোন ভাই, আসসালামু আলাইকুম। প্রথমে দুঃখের সংবাদ হলো এই খায়রুল এলাকার জন্য আমি প্রায় দেখি বিভিন্ন জায়গায় শীতের পোশাক এবং কাপড় এবং বিভিন্ন জায়গায় দেখেছি এমনি টাকা পয়সা বিভিন্ন জায়গায় লেনদেন করেছে এবং সব জায়গার জন্য সে এই 7 নং মেদিরাবাদে ইউনিয়নে ওয়ার্ডে ও প্রায় এইগুলা ই করতেছে, সবার জন্য উপকার এবং বাড়িতে দিয়া যার কী দরকার সব দেওয়ার জন্য যতটা চেষ্টা বিভিন্ন ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে সে অনুদান এনে সবাইকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। এবং সবচেয়ে খারাপ সংবাদ হলো এই স্বৈরাচার সরকার আমলে তার একটা এই মেদিরাবাদে একটা দোকান ছিল, সেই দোকানটা এই আমাদের মশুর তাদের গ্রুপরা ভাঙে এবং ফ্রিজ তার গাড়ি করে নিয়ে গেছে, টিভি ভাঙছে এবং প্রায় ওইটা সব জায়গায় দেখাইছে এবং এটা প্রচারও করছে, কিন্তু কেউ এটা কোনো প্রতিক্রিয়া পায় নাই। কিন্তু সবচেয়ে দুঃখজনক, এরকম সহিংসতা রাজনীতি পরিহার করা উচিত। ওর মতো একটা ভালো ছেলে এবং ওর এলাকার জন্য অনেক কিছুই করতে দিয়েই ওই বিপদে পড়ছে, কিন্তু এটা একটা দুঃখজনক ব্যাপার। এবং তার সাথে সাথে এখনও আবার আপনাদের মাঝে ফিরে এসে সবাইকে এই জামা কাপড় এবং কম্বল নিজের উদ্যোগে এটা বিতরণ করার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই।
এবং এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। আর কিছু বলার নেই, এখন প্রায় বেলা আসরের নামাজ হতেছে, প্রায় আমরা এখন সম্ভবত মনে হয় কম্বল বিতরণ করবো। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের এখানে যারা মুরব্বীরা আছেন মুরব্বীর হাত থেকেই আমরা কম্বল বিতরণ শুরু করব। আমাদের মাঝে প্রথমে একজন মুরব্বী আসবেন, একজন পুরুষ মুরব্বী আসবেন, একজন মহিলা মুরব্বী আসবেন। কে আসবেন? মুরব্বী আছে কে? তাহলে আসেন, স্লিপ আসলে আপনি এই সাইডে দাঁড়ান, ওঠান, উঠে আপনারা চলান, স্মিলে করে দেন, একজনের হাতে দেন। ভাই ওঠান, স্যার ওঠেন। স্লিপ লাগবে না, স্লিপ আছে, স্লিপটা একজন জমা নাও, রহিম রশিদ ভাই স্লিপটা শুধু জমা নাও, ঠিক আছে? Cuando volando la টোকেনটা জমা নিয়ে নেবেন, এরপর লালে একটা দিয়ে দেন। চেন দেওয়া যাবে, সমস্যা নেই। স্লিপটা জমা দিয়ে এরপর আমরা একে একে স্লিপ জমা রাখা একে একে দিয়ে দেন। ঠিক আছে, চেন এদিকে একটু মুখ করিয়ে তরফ করিয়ে দাও। ওকে ওকে, সাইলেন্ট করে দাও।